করতে গেলে ওযু বানাইতে গেলে একটা কুতকুতি স্বভাব আছে। ওযু হইছে নাকি হয় নাই, নামাজ কি 2 রাকাত পড়ছি নাকি 3 রাকাত পড়ছি, এটাতে ময়লা লাগছে মনে হয়, এটা নাপাক হয়ে গেছে মনে হয়, মনের মধ্যে এরকম কিছু কিছু আছে না। শুইতে গেলে বিছানাটারে 10 বার ঝাড়ে, পানির গ্লাস নিয়ে 10 বার ধুই, বাথরুমে গেলে বসেই থাকে অনেকক্ষণ চলে যায়, বের হতে গেলে আবার ঢুকে আবার এরকম একটা, যেটাকে সুতিবাইও বলে, কুতকুতি স্বভাবও বলে, যেটাকে ওয়াসওয়াসা বলা হয়। কি বলা হয়? ওয়াসওয়াসা। ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন মানুষ আক্রান্ত। মনে রাখবেন, এই অভ্যাস যাদের আছে এটা শয়তানের পক্ষ থেকে হয়। কোন বান্দা মওলার কাছে যাক সেটা কোনোদিন শয়তান চায় না। সেজন্য আপনার মনের মধ্যে এরকম কুতকুত গুলো জিনিসগুলো ঢুকাই দেয়, যাতে আপনি ইবাদতে মনোযোগ না দেন, ওযু না বানান, নামাজ না পড়েন, আল্লাহ থেকে যাতে দূরে চলে আসেন। এই অভ্যাস যাদের আছে, রাত্রে বেলা ঘুমানোর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার তেলাওয়াত করবেন, পড়তে থাকবেন। যত বেশি পড়তে থাকবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি পড়তে থাকবেন তত বেশি ভালো। আর বিশেষ করে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, বড় পাওয়ারফুল সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আবার আরেকটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। তাহলে ওয়াসওয়াসায় আমরা আক্রান্ত, আল্লাহ আমাদের জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নিতে জানছি না সেটা আমাদের কমতি। দ্বিতীয় নম্বর কথা, এরকম যারা রোগে আক্রান্ত আছেন, ওয়াসওয়াসা রোগে, ভুল হলে ভুল হোক করতে থাকবেন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে হচ্ছে আমার 2 রাকাত হইছে মনে হয়, 3 রাকাত হয় নাই, 4 রাকাত হয়, অথবা 4 রাকাত হইছে মনে হয়, 3 রাকাত হয় নাই। বিভিন্ন রকম যখন মনে আসবে, যদ্দূর মনে হয়েছে দূরের মধ্যে শেষ করবেন। মনে হওয়াকে পাত্তা দিবেন না। মনে হওয়াকে যত পাত্তা দিবেন দেখবেন যে এটা বাড়তে থাকবে। হাত একবার ধুয়েছেন, মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে না হোক, এভাবেই চলবো। ওযু করছেন একবার, ওযুটা মনে হচ্ছে না সঠিক হয়েছে, এভাবে আপনি নামাজ পড়বেন। ইমানদার ভাইয়েরা ইমানে আওয়াজ দিয়ে বলেন, বান্দা হাজার ভুল করার পরও কবুল করার মালিক কে? আর আপনার এই কন্ডিশনটা আপনার মওলা জানে কি জানে না? স্বাভাবিক অবস্থায় করার মধ্যে হয়তো দোষ আসতে পারে, কিন্তু আপনি যখন কোনো অসুস্থতার মধ্যে থাকবেন, এটা মওলার দরবারে দোষ হবে না। আমার মওলা এত কঠিন নয়, আমার মওলা এত নিঠুর নয়, আমার মওলা তো রহমান, আমার মওলা তো রহিম। বলেন না সুবহানাল্লাহ। করতে থাকুন, ভুল হোক শুদ্ধ হোক, করতে থাকুন। কবুল মানুষে করবে না, কবুল করবে কে?